আলহামদুলিল্লাহ গাইস, 2 বাচ্চার মারে বিয়ে কইরা বিদেশে যেতেছে হানিমুনে। আশা, তুমি আমার বিয়ে করছো, তোমার 2 বাচ্চা নেই, বিয়ে করছি। এগুলা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা কও? এটা আমরা কি ইয়াতে আইছি না, এয়ারপোর্টে আইছি না? বলেন আপনারা। গাইস, আমরা এয়ারপোর্ট আইছি, কিন্তু ওই কত কম দেব না? তো এই কথা কি বলা যায়? সবসময় বলে মানুষ, এটা কি ধরনের? আপনারাই বলেন। নতুন বউ নিয়ে দেখেন, আসলে হানিমুন হানিমুনে করতে যেতেছি। আসছি, আর ও এগুলো কথা বললে কি ভালো লাগে? আমি যামগা। না না না, আল্লাহ দেখেন, এত টাকা দিয়ে টিকিট করছি আমরা, নতুন না, একটা তাহলে দেশে তুমি যেতেছি। উল্টোপাল্টা কথা কও কেন? আজ যে পাসপোর্টটা দেখো, কোন দেশে যেতেছে আমরা। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে। তো অবশ্যই জানাবেন কেমন আলহামদুলিল্লাহ, আমি যে লাগতেছে। বউরে নিয়ে মনে করেন যে হানিমুন যেতেছি। আবারও যাচ্ছি, আল্লাহ ভাবা যায়। স্বামীকে বিয়ে করে কত জায়গায় ঘুরতেছি। ও মাই আচ্ছা, তুমি যে গড, আমার বিয়ে করছো, তোমার আগে স্বামী যদি দেখে তুমি আমার সাথে বিদেশ ঘুরতে যাও, কেমন দেয় যায় জিনিসটা? কিসে তোর কি এটা কাহিনী করতেছস তুই? মাংনা কাহিনী কথা কবি না, বলে দিলাম। আমার 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 নিজের জীবন, আমার নিজের লাইফ, আমি জীবনে আমার তো বিয়ে করছো, তোর সমস্যা নাই নাকি? দেখেন আসলে এই যে দেখাইতে পারবো না, যাবো কোন জায়গায় এটা বললে বড়া বলা দেব না গাইস, বলা দেব না, সিক্রেট বলা দেব না। নতুন বনে যেতেছে হানিমুনে, কারণ আসলে বললে বড়া বিমান তেল আসে, যদি বউ চুরি হয়ে যায়, বিপদে যাবো গাইস। এজন্য আমার বউরে এই যে এটা কি ধরনের কথা? আমাকে কেউ চুরি করার মতন কোন লোক আছে? আমি যে কোনো মাল নাকি কোনো ইম্পোর্ট করা কোনো কিছু আমাকে চুরি করবে? ভালোবাসে, প্রবাসীরা ভালোবাসে। এই আপনারাই বলেন তো, মানুষকে কেউ চুরি করতে পারে? নতুন বউ তো গাইস, নতুন বউ হারানোর একটা ভয় থাকে সবারই, এটা আপনি জানেন। আর আমার বাচ্চাদের জন্য আমার খুব কষ্ট হইতেছে, জানেন। তাহলে এই যে তোমার 2 বাচ্চা মাইয়া আর পোলা যে থুইলাম আমরা, তোমার কি কষ্ট লাগতেছে না? নতুন জামাই নিয়ে যেতেছো। আরে যাইতেছি, কষ্ট লাগার কি এর কথা বলো আবার? তাহলে ওদের নিকে কষ্ট লাগতেছে না? অবশ্যই লাগতেছে, কিন্তু আমাকে তো যেতেই হবে, কে কারণে স্বামীকে বিয়ে করছি। তাহলে এখন কোথায় আছো আশা? এয়ারপোর্টের ভিতরে সবাই আমরা দেখতে এয়ারপোর্টের ভিতরে পাচ্ছেন। আছি, দেখতে পারতেছেন। যারা প্রবাসী ভাইরা আছেন, আমাদেরকে দোয়া করবেন। আমরা হানিমুনে যেতেছি অন্য একটা ডিফারেন্ট দেশে, নতুন বউ নিয়া। ডিফারেন্ট। এই জন্য বলতে হয়, 2 বাচ্চার মা না আর যেই হোক, বিয়ে করবেন, আল্লাহ তাআলা রিজিক পরিবর্তন করে দিবে হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই রিজিকের মালিক আল্লাহ। আর হলো বিয়ে করলে রিজিকটা একটু বেড়ে যায়, তাই না? কি কারণে ওই রিজিকটা তো আপনার ঘরে এসে পড়ে। যাই হোক, আপনারাও বিয়ে করেন, যারা সিঙ্গেল আছেন অবশ্যই দ্রুত বিয়ে করেন, আর দ্রুত আমার মতো আশা, হানিমুন। তাহলে এই যে তুমি যে হানিমুন যাচ্ছ, মানে আমার সাথে প্রথম, তোমার কি ভয় লাগতেছে না? কিসের ভয়? এটা কি ধরনের কথা? গাইস, মানুষ তো আমি মানুষ, আমি কি মানুষ না? আমি কেন ভয় পাবো বলেন তো? উল্টো পাল্টা তাহলে কথা। আমার নিয়ে তোমার হানিমুন যেতে আর কেমন? এখানে 2 বাচ্চা করে কথা কবি না, কই দিলাম। গাইস, আপনারা কমেন্ট করবেন না 2 বাচ্চা মারে বিয়ে করছে, এই ধরনের কমেন্ট করবেন না। আমি আমার স্বামী আলহামদুলিল্লাহ হলো কি জানি কই কালা, আপনারা সবাই জানেন। কালা পাঠা, এর বিয়ে করে আমার জীবনটা কি হইলো না হইলো জানি না। কালা জামাই বিয়ে কইরা, ও আমার বিয়ে করে জীবনটারে কালা জামাই বিয়ে কইরা 2 বার মানে অলরেডি হানিমুনে যাইতেছে বিমানে কইরা। মানুষ দেশে হানিমুন করতে পারে না, আর তুমি বিমানে করতেছ, আবার তুমি আমার কথা। আচ্ছা, তুই এই টাকা পাস কই থেকে? আশা, ভাগ্য খুলে গেছে তোমার বিয়ে করে, জানো? তাই? হ্যাঁ। যাই হোক, আপনারাও জানাবেন। আমি ঘরে খাইতে পারি না, ওর লেগে খাওয়ানোর লেগে মারামারি করি, আর ও এখানে এসে ঝামেলা করতেছে। টাকা পয়সা কই পেতেছে আমি বুঝতেছি না। গাইস, আপনারা জানাবেন তো, ও কি কোনো আটটা দ্বিতীয় বউ কোন আছে? দেশে যেতেছ তুই বলতা? এখনই বলবো। আচ্ছা, সবাই ভিডিওটা দেখতে থাকেন, বলতেছি। আর অপেক্ষা আর করেন। বিশেষ করে আপনারা যদি আমার যারা প্রাণপ্রিয় লোকগুলো আছেন, আমি যে দেশে যাব অবশ্যই তারা আমাদের ভিডিও দেখবেন। আর অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে। আর আমার নতুন বউর জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন বউরে আর বেশি বেশি বিদেশে জানি ঘুরতে পারি নাকি? অবশ্যই সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে জানি আসতে পারি।